আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে ঢাকা বিভাগের জেলা কয়টি ও জেলাগুলোর নাম কী কী। আপনারা জানেন ঢাকা বাংলাদেশের রাজধানী এবং ঢাকায় সবচেয়ে বেশি জেলা অবস্থিত। ঢাকায় জেলা আছে 13টি। আবার সংখ্যাটা বলি 13টি। প্রথমে আসা যাক ঢাকা জেলায়। যেহেতু ঢাকা বিভাগ তাই ঢাকা জেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঢাকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এস্টাবলিশমেন্টগুলো অবস্থিত। 2 নম্বরে আসা যাক গাজীপুর জেলায়। গাজীপুরে বেশ গুরুত্বপূর্ণ একটি জেলা এবং এখানে অনেক লোক বসবাস করে। 3 নম্বর যে জেলাটি পাই তার নাম কিশোরগঞ্জ জেলা। আপনারা সবাই জানেন জয়নুল আবেদিন কিশোরগঞ্জ জন্মগ্রহণ করেছেন এবং শোলাকিয়া ঈদগাহ মাঠ এখানেই অবস্থিত। জায়গাটি বেশ ভালো। 4 নম্বরে পাই মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ বেশ গুরুত্বপূর্ণ একটি জেলা, সুন্দর সুন্দর জায়গা আছে এখানে দেখার মতো। 5 নম্বরে পাই আমরা মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জও বেশ পপুলেটেড এবং ভালো একটা জায়গা। 6 নম্বরে পাই নারায়ণগঞ্জ জেলা। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা। অনেকগুলো পোশাক কারখানা এখানে অবস্থিত। তারপরে আমরা 7 নম্বরে পাই নরসিংদী জেলা। নরসিংদী বেশ সুন্দর একটি জেলা, দেখতে পাচ্ছেন আপনারা নরসিংদী জেলায় অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। 8 নম্বরে আছে টাঙ্গাইল জেলা। আপনারা যদি ঢাকা থেকে বগুড়া থেকে ঢাকা যান আপনারা টাঙ্গাইলের উপর দিয়ে যাবেন। 9 নম্বরে আমরা পাই ফরিদপুর জেলা। ফরিদপুর অনেক উন্নতি হয়েছে। আপনারা যদি ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান বুঝতেই পারবেন এটা বাংলাদেশ কিনা। জায়গার রাস্তার অনেক সুন্দর। আমি যখন ফরিদপুর ছিলাম বুঝতেই পারিনি জিনিসটা আসলে বাংলাদেশে এত সুন্দর রোড হবে এটা খেয়াল করিনি আগে। 10 নম্বরে পাই গোপালগঞ্জ জেলা। আপনারা সবাই জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন গোপালগঞ্জ জেলায়, ঐতিহাসিক একটা জেলা। 11 নম্বরে আমরা পাই মাদারীপুর জেলা। মাদারীপুরও বেশ গুরুত্বপূর্ণ একটি জেলা ঢাকা বিভাগের। 12 নম্বরে আমরা পাই রাজবাড়ী জেলা। আপনারা জানেন রাজবাড়ী যে জায়গাটি আছে ওখান থেকে এই জেলার নামকরণ করা হয়েছে রাজবাড়ী। 13 নম্বরে আছে শরীয়তপুর জেলা। এটাই লাস্ট 13 নম্বরে শরীয়তপুর জেলা ঢাকা বিভাগের। আপনারা হয়তো জানেন ঢাকা আগে ময়মনসিংহ ঢাকা বিভাগের ভিতরে ছিল, জামালপুর শেরপুর নেত্রকোনা ঢাকা বিভাগের ভিতরে ছিল, কিন্তু পরে ময়মনসিংহকে বিভাগ বানানোর পরে এই 4টে জেলা বাদ পড়ে যায়। ঢাকা বাংলাদেশের সবচেয়ে পপুলেটেড এবং মেগা সিটি অবশ্যই বিশ্বে এক ধরনের। অনেক গুরুত্বপূর্ণ এস্টাবলিশমেন্ট এখানে অবস্থিত। এখন অনেক কিছু করতে হলে ঢাকাতে যাইতে হয়, তাই ঢাকার জিনিসপত্র জানা আমাদের উচিত। ভালো বাফেট খাইতে হলেও দেখেন ঢাকা দিয়ে যাইতে হয়। তাই আমি মনে করি ঢাকার জেলা সম্বন্ধে এবং ঢাকার জায়গাগুলো সম্বন্ধে আমাদের সবার জানা উচিত। সবাইকে ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি কাজের মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকন প্রেস করে আমাদের আপডেটগুলো সম্বন্ধে জানুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু।